হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস বিউটি অ্যান্ড ফ্যাশন ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি একটা ফেসিয়াল নিয়ে। ম্যাডামকে তোমরা দেখেছো, একবার আলাপ করিয়ে দিই তাও। বলো, গুড মর্নিং। কেমন আছো? চলে যাচ্ছে। আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও। সৌমি। ওকে, তুমি কোথা থেকে এসছো? আমি অ্যাকচুয়ালি ফ্রম কলকাতা, এখন জবের জন্য আমি শিলিগুড়িতে আছি। আচ্ছা, তো এই পার্লারে আসা টাসা হয়? মানে বহুদিন বাদে, মানে তোমার কাছে বোধহয় আমি লাস্ট 3-4 মাস আগে বোধহয় এসেছিলাম। তারপরে বাট তখন ভেবেছিলাম, মানে আমি তো একটা ট্রিটমেন্ট তোমার কাছে শুরু করেছিলাম, ওটাকে ফেশিয়াল বলবো না, আমি বলবো ফেস ট্রিটমেন্ট। বাট আমার নিজেরই টাইম ম্যানেজমেন্টের জন্য আমার কন্টিনিউ করা হয়নি। আমি ইন দ্য মিন টাইম আমি 3-4 মাস কোনো পার্লারেও ঢুকিনি, বিকজ আমার মানে সেন্সিটিভ স্কিন, আর আমার সব জায়গায় পছন্দও হয় না। আমি কলকাতায় করাতাম যার কাছে, আমি এখানে এসে মানে বেটার বা তার সেম আমি সার্ভিস পেয়েছি, ওই জন্য আমি এখানে আর অন্য কোনো পার্লারে যাওয়ার কথা কখনো ভাবিনি। আমি যত পরেই যাই আমি ওর কাছেই যাবো। সো ইয়েস্টারডে আমি একটু টাইম বার করে এসেছিলাম, তোমার সাথে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে গেছিলাম সানডের জন্য। বাট সানডেটা আমি দেখলাম সবারই একটা দিন ছুটি, একটু রেস্ট দরকার। তো আজকে আমি অফিস ছুটি নিয়ে আমি আজকে এখানে এসেছি। মাই প্লেজার, থ্যাংক ইউ। তো আজকে কি করাবে? আজকে আমি সবটাই তোমার উপর ছেড়ে দেবো, কারণ আমি চাই আমার স্কিনের ট্রিটমেন্টটা করাতে, আমার হেয়ার ট্রিটমেন্ট এগুলো। তো তুমি যেটা দিয়ে শুরু করবে সেটাই। তো আমি একটা ব্রাইটনিং আর স্কিন টাইটনিং ফেশিয়াল করব। স্কিনের মধ্যে যেটা আছে আর একটু আমার স্কিন রিঙ্কলস। এখন প্রচন্ড, তুমিও কালকে দেখে বললে যে মানে প্রচন্ড ডেড সেল হয়ে হ্যাঁ, গেছে। ডেড সেল হয়ে গেছে, রিঙ্কলস এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে যে লাইন্সগুলো আছে ফোরহেডে, সেটাকে আমি চেষ্টা করব যতটা রিডিউস করা যায়। আইসটা ক্লোজ করো। প্রচণ্ড ডার্ক সার্কেল আছে, সেটাকে দেখা যাক কতটা কি হয়। আর আজকে আমি হেয়ারটাও কালার করব, ফ্যাশন কালার করে দেব। তো ফ্রেন্ডস, তোমরা এটা বিফোর লুকস দেখলে, আফটারটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা স্কিন টাইটনিং ব্রাইটনিং ফেশিয়াল করব, টোটালটাই যেটা হলো অ্যারোমা প্রোডাক্ট। ক্লিনজার দিয়ে ক্লিন করে নেবো ফেসটাকে ভালো করে, তারপরে ডিটেন প্যাক দেখো। ফেসটার খুব খারাপ কন্ডিশন। তো আজকে থেকে কিন্তু, এই মাস থেকে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু কন্টিনিউ করতে হবে। যে ফেশিয়ালটা করব সেটা হলো ট্রিটমেন্ট বেস ফেশিয়াল, অল টাইপ অফ স্কিনে, যে স্পেশালি ফর স্পেশাল ওটা তোমার যে সমস্ত স্কিনে নানা ধরনের প্রবলেম থাকে, লাইক রিঙ্কলস, ফাইন লাইন্স, পিগমেন্টেশন, তারপরে হলো কি বলবো ওটাকে, সেন্সিটিভ স্কিন, হাইপার সেন্সিটিভ স্কিন, আমি সব রকম স্কিনেই আমি ওই ফেশিয়ালটা করে থাকি এবং করেছি। মানে অ্যামেজিং রেজাল্ট এসছে সেটার মধ্যে, বিলিভ করবে না তোমরা। স্টেপ বাই স্টেপ দেখতে পাবে, প্রত্যেকটা স্টেপে আফটার ক্লিনজিং এনহ্যান্স হচ্ছে, আফটার স্ক্রাবিং এনহ্যান্স হচ্ছে, মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে এটার রেজাল্ট। তো ওর স্কিনে যেটা দরকার, ওর স্কিনে কিন্তু একটা গ্লোয়িং এবং টাইটনিং দুটোই লাগবে। প্রচন্ডভাবে স্কিনটা কিন্তু ডাল ড্যামেজ হয়ে আছে, যাতে এজটা লুকানো যায়। এজটা লুকানো যায়। थोड़ा नजदीक से दिखा दो। 50+ আমার 41 চলছে, আমি 41 এ পড়েছি। আফটার 40 তো একটা আসলে স্কিন চেঞ্জ। কি নোংরা বেরোচ্ছে, লোকে দেখে ভাবে 50 বছর। ক্লিনটা হলো স্কিনটা। ইস, টিস্যুটা তোমরা দেখতেই পাচ্ছ। ক্লিনজিং এর পর রেজাল্ট দেখো কতটা ক্লিন লাগছে, ডিপ ক্লিন হয়েছে রীতিমতো। এখন আমি ডিটেন প্যাকটা লাগিয়ে দেবো। ডিটেন প্যাকটা লাগিয়ে 10 মিনিটস রেখে তারপরে আমি ফেশিয়ালের প্রসেস শুরু করব। না না, একদম না। আমার এই ল্যাক্টোডেন্টার স্পেশালিটি হলো এটা, যে এটার মধ্যে গরুর দুধ আছে। গরুর দুধ আছে এটার মধ্যে, মোম আছে এটার মধ্যে, হলো কি বলবো, টারমারিক আছে, ন্যাচারালি থাকে।
তো স্পেশাল এক্সট্রাঅর্ডিনারি কি আছে, এটার মধ্যে কোকোনাট আছে, কোকোনাট অয়েল আছে, এটার মধ্যে হুইট গ্রাম অয়েল আছে, এটার মধ্যে ল্যাভেন্ডার অয়েল আছে, এটার মধ্যে সমস্ত অয়েলগুলো আছে, তার পাশাপাশি এটার মধ্যে মধু আছে, যেটা মানে রিয়েল যে মধুটা সেটা। তো এটার রেজাল্টটা তোমরা দেখতে পাবে। এটা কিন্তু একটা স্পেশাল কিন্তু ট্যান। এই ট্যানটা জেনারেলি আমি সে সমস্ত স্কিনে করছি, যেহেতু একটুখানি কস্টলিও। তো এটা হলো আমি কম্বাইন করে সে সমস্ত স্কিনে করছি যারা একটু ভালো এবং স্কিন ট্রিটমেন্ট বেস ফেসিয়ালগুলো করেন। এই ট্যানে কোনো জ্বলুনি হবে না। অন্য ট্যানগুলো জ্বালা জ্বালা করে কেন? হ্যাঁ, ওটার মধ্যে না কোভিড থাকে। ইউজ করো না। আমি যখন ধরো আমাকে দেখে লোকে বলবে যে সৌমি তোমার এই চেঞ্জেস এগুলো করছো কেন, করছো কি করিয়েছো, আমি তো তাদের বোঝাতে পারবো। নর্মাল ফেসিয়াল তো লোকে বাজারে গিয়ে করে আসতে পারে। আমি সবসময়, এটা তুমি বলে না, আমি সবসময় সব ক্লায়েন্টকে, তুমি হয়তো ফার্স্ট ডেতেও মানে বুঝেছিলে এটা, আমি প্রোডাক্টের সম্বন্ধে ক্লায়েন্টকে বলি শুধুমাত্র এই কারণে যে ক্লায়েন্টটাও যেন মাইন্ড সেট আপ করে থাকে, তার হয়ে যায় যে আমি মনের কাছে যাচ্ছি মানে ট্রাস্টেড জায়গা। পার্লার মানে আমি শুধু পয়সা কামাবো একটা ক্লায়েন্টের থেকে, নট লাইক দ্যাট। অ্যাটলিস্ট আমার কাছে তো একদমই না। কারণ কি, আমি সবসময় মনে করি আজকে এই মানুষটা আমাকে ভালোবাসে এখান থেকে, আজকে এই মানুষটা আমার জন্য উইশ করছে, ব্লেস করছে, সে বলে এরকম করে তুমি আমার ভিডিওটা নাও, তুমি আমার কথাগুলো রেকর্ড করো, আমি ক্লায়েন্টকে বলবো, আমি ফিডব্যাক দেবো। তো আমার প্রত্যেকটা ক্লায়েন্ট এরকম ধরনের কথা বলে, তখন আমি প্রাউড ফিল করি। আজকে ও বলছে যে তুমি এই যে এত সুন্দর করে বলো, বোঝাও, অনেক কিছু শিখতে পারি। আমাকে এই কমপ্লিমেন্টটা অনেকেই দিয়েছে যে তোমার কাছে এলে মনে হচ্ছে অনেক কিছু মানে যেটা নিয়ে আসি স্কিনের প্রবলেম বা কোনো কিছু, মনে হয় ওটা মানে অনেকটাই ঠিক করে নিয়ে যাচ্ছি। আমি শুভ্রার রেফারেন্সে এসেছি। শুভ্রাকে কবে থেকে দেখছি না জানি না, আমি নিজে জানি ও কীরকম ছিল আর কী হয়েছে। বিকজ ও যখন কলকাতায় ছিল তখন আমি ওর চেহারাটা দেখেছিলাম। এখন কতটা চেঞ্জেস দেখেছি? হ্যাঁ, আমি তো এসে ওকে দেখেই বলেছিলাম সেটা। তো এটা হলো পাওনা, তোমাদের ভালোবাসা, তোমাদের। কালো অনেকেই হয়, বাট ওর মুখটা এতটাই মানে স্কিনটা ইয়েছিল না। ওর স্কিন, ওর দিদির স্কিন, দুজনের স্কিনই আমার সাথে ঠিক হয়েছে। পিম্পলস ছিল না ওর স্কিনে, প্রচুর পিম্পলস ছিল, পিম্পলসের দাগ ছিল। হ্যাঁ। চলো, তো আমার রিটার্ন প্যাকটা লাগানো হয়ে গেল। এটাকে আমি হালকা রাব করে উঠিয়ে দেবো। শুধু যেহেতু আমি রিটার্ন করছি না বা রিটার্ন মাসাজ করছি না, তার জন্য আমি ফেশিয়ালটা করবো জন্য এটা হালকা রাব করে আমি উঠিয়ে দেবো। রিটার্ন প্যাকটা ড্রাই হয়ে গেছে, তো আমি এখন হালকা একটু ওয়াটার ড্যাপ করে নিয়ে রাব করে উঠিয়ে দেবো। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফেসটা কতটা ক্লিন হলো। দেখো আফটার ডিট্যান স্কিনটা কিরকম মনে হচ্ছে? বাবা, পুরো ফেশিয়াল হয়ই তো রে। কিরকম রেজাল্ট? অনেক ভালো। আমার মনে হচ্ছে আমার কমপ্লিটই হয়ে গেছে। অনেক পরিষ্কার। চোখটাও অতটা ডার্ক সার্কেল, চোখের পাতার ওপরগুলো যেমন কালো কালো লাগতো, ওটাও অতটা কালো লাগছে না। ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়া যায়। এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে মানে অসাম ইনগ্রেডিয়েন্ট। তো আমি এখন ফেশিয়ালের প্রসেস শুরু করব। আমার ডিটেন ডান। আর একটা স্কিন ব্রাইটনিং টাইপিং ফেশিয়াল করব। পুজোর সময় আমি এটা করেছি, ওকে থাকলেও ওকেও করতাম এটা। এটার রেজাল্টটা দেখো প্রত্যেকটা স্টেপে। এটা বিফোর লুক দেখলে ক্লিনজিং এর আগে, ক্লিনজিং এর পরে তারপরে দেখতে হবে আরো একটা স্টেপ এনহ্যান্স হয়েছে। এটার মধ্যে
মধ্যে টোটাল অর্গানিক এসেনশিয়াল অয়েলস গুলো আছে প্রচুর রকমের। আর স্মেলি বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে স্যান্ডেলউড অয়েল আছে, তারপরে হচ্ছে এটার মধ্যেও টিট্রি আছে। হ্যাঁ টিট্রি তো আছেই। যখন এসেনশিয়াল অয়েল থাকে, অ্যারোমা প্রোডাক্টে ম্যাক্সিমামই এসেনশিয়াল অয়েল থাকে, তখন আর কোনো কিছুর দরকারই হয় না। এটা এত awesome smell। এক্সফোলিয়েটর নিয়ে নিয়েছি। যেহেতু আমি রিটার্ন করে ফেসিয়াল করলাম, তো আমি ক্লিনজিং এর পর স্ক্রাবারটা ইউজ করিনি, আমি এখন স্ক্রাবারটা ইউজ করছি। দেখো ফোরহেডটা কতটা ডার্ক প্যাচেস ছিল, দেখতেই পাচ্ছ তোমরা কি নোংরা বেরোচ্ছে। দেখো ক্রিমের কালার। আমি এত কিছু ইউজ করলাম, ক্লিনজার অলরেডি দুবার ইউজ হয়ে গেল। ক্লিনজার করে আমি ক্লিন করে নিয়ে আমি ডিটেন প্যাক লাগালাম, তারপরে আবার ফেসিয়ালের ক্লিনজিং করলাম, তারপরে দেখো স্ক্রাবার ইউজ করছি, তাতেও মনে হচ্ছে কত নোংরা বেরোচ্ছে। এটা ভেতর থেকে ক্লিন করে আমাদের ভেতরে যে নোংরাটা আছে সেটাকে বের করে। স্ক্রাবার আমি ওয়াইপ অফ করলাম। আমার দেখে নাও একসাথে মিলে সবাই হয়ে যাচ্ছে। পরিষ্কার হয়ে যাবে না মুখটা। এত ময়লা ছিল, এগুলো তো বোঝা যেত না। বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো ওই মেছে তার দাগ না? একটু ভিডিও করছিস? তো আমি এটা জেল দিচ্ছি, জেলটা পুরোটাই আমি স্কিনে পেনিট্রেট করাবো, তারপরে জেলের ওপরে আমি মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করব। তো আমি আগেই বললাম যে এই প্রোডাক্টটা স্পেশালি সমস্ত এসেনশিয়াল অয়েলগুলো আছে। তো এসেনশিয়াল অয়েল থাকলে যেটা হয়, আমাদের স্কিনের ড্রাইনেসটাকে দূর করে, আমাদের স্কিনকে রিপেয়ার করে, নারিশ করে, এবং আমাদের যে ড্যামেজ সেলগুলো থাকে সেগুলোকেও ঠিক করে আস্তে ধীরে। তো আজকে এই ফেসিয়ালটা ওকে আজকে প্রথম করা হচ্ছে। ও ওয়ান সিটিংয়ে যে রেজাল্ট দেখতে পাবে, জাস্ট ফ্যাবুলাস। তো অনেকটাই স্কিনটা রিপেয়ার হয়ে যাবে, নারিশ হয়ে যাবে, এবং হেলদি লুকিং একটা স্কিন পাবে। And how long it will stay? যারা যারা বলেছে তারা তো বলেই যে অলমোস্ট 25 ডেজ তো মিনিমাম।
যারাই আমাকে ফিডব্যাক দিয়েছে বলেছে এটা লং লাস্টিং, এটার গ্লো বা শাইনটা থাকে। তার মধ্যে নট অনলি গ্লোয়িং স্কিন হয়, মানে শাইনও করে, এত সুন্দর শাইনটা করে, মানে তোমার আমি দেখাবো, যেটা ওর একদম ডাল ড্রাউজি একটা মানে ফেসটা ছিল, সেটা মনে হবে যেন ময়েশ্চার এসে গেছে, খুব সুন্দর একটা গ্লো করছে, তার সঙ্গে একটা চকচকে ভাব, যেটা আমরা সবাই চাই। আমার এরকম প্রচুর ক্লায়েন্ট আছে যারা বলে আমার গ্লোয়িং এর থেকে বেশি এসেনশিয়াল আমার স্কিনটা যেন হেলদি হয়ে যায়। তো আমারও সেই টার্গেট থাকে। তো আমি উইদাউট ওয়াটার পুরোটাই স্কিনে পেনিট্রেট করাবো, এর উপরেই আমি মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে পেনিট্রেট করব। ফাইন লাইন্স, লাফটার লাইন্স, রিঙ্কলস, আই সার্কেলে খুব সুন্দর করে এই মাসাজগুলো দিয়ে আস্তে ধীরে ডে বাই ডে অনেকটাই স্কিনের মধ্যে কিন্তু প্রগ্রেস আনা যেতে পারে। প্রপার মাসাজটা প্রত্যেক মাসে খুব দরকার। স্পেশালি এই নেক এরিয়ার মাসাজগুলো, ভাইটাল মাসাজ, আমরা কখনোই এটাকে এরকম এরকম করবো না, সবসময় আমরা এরকম ধরনের জ লাইনটাকে এভাবে মাসাজ করবো, জ লাইনটা ক্লিয়ার করার জন্য। ফেসের প্রত্যেকটা পার্ট, চিক, চিনস, আপার লিপ, লোয়ার লিপ, নোজ এরিয়া, আই সার্কেল, আদার পার্লারে তো এরকম এরকম করে থাকবে। তো প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকটা ফেসের পার্টকে পার্টিকুলার মাসাজ দিয়ে কিন্তু আমাদেরকে মাসাজটা করলে তাহলে ক্লায়েন্ট ফুললি মেন্টাল ফিজিক্যাল রিল্যাক্সেশন পায়। ফেশিয়াল মানে আমি সবসময় সব ভিডিওতেই বলি, ফেশিয়াল মানে কিন্তু শুধু ফেস মাসাজ বা ফেসে গ্লো আনা নয়, এটার আর একটা পার্ট হলো, সব থেকে বড় পার্ট, সেটা হলো মেন্টাল রিল্যাক্সেশন এবং ফিজিক্যাল রিল্যাক্সেশনও হয়। শি ইজ আ ওয়ার্কিং লেডি, তো এন্টায়ার ডে তাকে কাজে ব্যস্ত থাকতে হয়, ফিজিক্যালি এফোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মেন্টালি এফোর্টও দিতে হয়। লাইক ল্যাপটপে সারাক্ষণ কাজ করা, এটা তো একটা বিশাল বড় চাপের ব্যাপার। তো সেটাতে মনে হয় যে এন্ড অফ দ্য ডেতে এরকম ধরনের একটা মাসাজ পেলে অনেকটাই স্ট্রেস ফ্রি হওয়া যায়। স্কিনে হেলদি একটা স্কিন পাওয়ার পাশাপাশি যদি একটা স্ট্রেস ফ্রি মাসাজ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। করবো, তোমরা দেখলে যেটা আমি পুরোটা স্কিনে পেনিট্রেট করিয়েছি, এখন মাসাজ ক্রিমটা আমি পেনিট্রেট করাবো উইদাউট ওয়াটার। তো মাসাজ ইট, ফিল ইট। এই আই মাসাজগুলো খুব ভাইটাল মাসাজ, প্রেশার পয়েন্টে। এটা আই সার্কেলে যে রিঙ্কলস গুলো থাকে তার জন্য খুব হেল্পফুল মাসাজ।
দেখো কেমন অয়েল সিক্রেশন হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কিরকম করে অয়েল সিক্রেশন হচ্ছে। দেখো প্রেসার পয়েন্টে মাসাজের ফলে দেখতেই পাচ্ছ তোমরা কিরকম করে অয়েল সিক্রেশন হচ্ছে। হাতে পর্যন্ত অয়েল এসে গেছে। এই কোমরটা যারা বসে কাজ করে না আমাদের তো এটা কি পুরো কমপ্লিট হয়ে গেছে? কোনটা? এসে তুমি বুঝতে পারলে না? বলছি কাছ থেকে একবার স্কিনটা দেখিয়ে দাও। ফেশিয়াল ডান, মাসাজ ডান। এখন আমি প্যাক লাগাবো, স্কিন টাইটনিং ব্রাইটনিং প্যাক লাগাবো। লাগিয়ে যতক্ষণ ড্রাই না হবে ততক্ষণ অবধি আমি রাখবো। হালকা রাফ করে উঠিয়ে দিয়ে একটু ফেস সিরাম দেবো, তারপরে হোয়াইটনিং ব্রাইটনিং প্যাক, যেটার মধ্যে সব থেকে মজাদার একটা জিনিস মোম আছে। একটুখানি মানে শুনে নিয়ে অবাকই লাগছে না?
মোম আমাদের স্কিনকে কিন্তু টাইট করে এবং গ্লাস শাইন রেজাল্ট আসে। দিয়ে দেবো রোজ ওয়াটার দিয়ে। আমি প্যাকটা লাগিয়েছি, প্যাক লাগানোর পরেই আমি এটা তোমরা দেখতেই পাচ্ছ আইলিডে দিয়েছি, কারণ প্রচন্ড ডার্ক সার্কেল, তো প্যাকটার অনেক উপকারিতা আছে। আর তার জন্য ওটাও দিলাম, এটাও দিলাম। এটাতে কি হবে, কুলিং সুদিং এফেক্ট আসবে, আর ওটাতে কি হবে, ওটাতে ডার্ক প্যাচেস যেটা আছে এটা অনেকটা লাইট হবে। তো আমি এটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ অবধি রাখবো, রেখে হালকা রাফ করে উঠিয়ে দেবো, ওই সিরাম লাগাবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। অলরেডি ডান, দেখতেই পাচ্ছ পুরো ড্রাই হয়ে গেছে। আমি এটাকে এখন ওয়াইপ অফ করবো। তো অলরেডি আমার, তোমরা দেখতেই পাচ্ছ আমি প্যাকটা তুলে দিচ্ছি। আমার ফেশিয়াল ডান। আমি একটা ফেস সিরাম লাগিয়ে তারপরে ওর থেকে একটা ছোট্ট করে ফিডব্যাক নিয়ে নেবো আজকে ফেশিয়ালটা স্পেশাল করে কেমন লাগলো। তো আমি এখন ফেস সিরামটা লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাবে স্কিনের অসাধারণ রেজাল্ট। এলাম আফটার ফেশিয়াল, একবার কথা বলিয়ে দিই ম্যামের সঙ্গে। আর কেমন লাগলো আজকের ফেশিয়ালটা স্পেশালি। তো ফিরে এলাম, দেখতেই পাচ্ছ তোমরা স্কিনের শাইন, গ্লো, যেটাই বলো না কেন। তো ম্যাডামের থেকে একটুখানি ফিডব্যাক নিয়ে নেবো। কি বুঝলে, দেখে নিয়ে কেমন মনে হচ্ছে? অনেকদিন বাদে স্কিনটা খেতে পেলো। কি খেতে পেলো? আর স্কিনের জেল্লাটা অনেক ভালো, ভালো। এই জন্যই তো এখানে আসা, এই জন্য এখানে এই কারণে এখানে আসা, কারণ এখানে আসলে পরে মানে স্কিনের প্রপার ট্রিটমেন্টটা হয়। আজকের মাসাজ ঠিক ছিল তো? অনেক সুন্দর, এরকম ম্যাসাজ মানে বাইরে কোথাও কেউ পাবে না, এটুকু গ্যারান্টি দিয়ে মনে হয় বলতে একটু পারি। ঘুমিয়েও গেছিলে। হ্যাঁ মনে হয় একটু ঘুমিয়েও গেছিলে। হ্যাঁ, মানে তোমার ম্যাসাজে তো আমার ঘুম পেয়েই যায়, আমি তো ঘুমিয়েই যাই, এত স্ট্রেস রিলিফ করে এটাতে। তো আমার massage এ। ওপারের দর্শকদের ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দাও। আমার একটা জিনিস বলার আছে, কেউ যদি চায় নিজে সুন্দর হওয়ার জন্য না, বাট সৌন্দর্যটা মানে সৌন্দর্যতা যেটা সেটাকে যদি ধরে রাখতে চাও তাহলে এখানে আসো। আমি পার্লারে যাব সুন্দর হব তাহলে দরকার নেই আসো, তাহলে তার জন্য বাজারে অনেক পার্লার আছে, কিন্তু ভেতর থেকে সুন্দর হওয়ার জন্য, সেই সৌন্দর্যতাটাকে ধরে রাখার জন্য, তোমার স্কিনের বা তোমার চুলের প্রপার ট্রিটমেন্টের জন্য যদি মনে করো দরকার, তাহলে পরে কাম টু হিয়ার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য, থ্যাংক ইউ।